আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকালবেলা বাড়ির পিছনে চলে আসলাম। কুমড়ো গাছ হয়েছিল, তাই কয়েকটা কুমড়ো শাক নিয়ে নেব। সেইভাবে কেটে নিচ্ছি, দেখো শাকগুলো একটা একটা করে। তো কেটে নিয়েছি, নেওয়ার পরে আরও দেখছিলাম কোনগুলো আছে। দেখো, এটাও কেটে নিলাম। নেওয়ার পর এখানে আর একটা আছে। তারপর আমি বললাম, আম্মু দাও, আমি কাটছি, তাই আমি কেটে নিলাম। ওল গাছগুলো দেখেছো কত বড় বড় হয়ে গেছে। তো এইভাবে একটা একটা করে কেটে সবেদে কোথায় রাখবো, নিচে রাখলে তো নোংরা লেগে যাবে, মাটি লেগে যাবে, এই জন্য সবেদা গাছের ওপরে রাখছিলাম। সবেদা গাছের ওপরে রেখে দিয়েছি। তো দেখো, তো সবেদা এই কটা শাক কেটেছি, অল্প করেই নিয়েছি, বেশি নেইনি। তারপর বাড়িতে চলে আসার পর একটু মচমচা করে পরোটা ভেজে নিলাম। মচমচা করে পরোটা ভেজে নিলাম। আর এবার দেখো, তোমাদের সাথে একটু গল্প করে নিচ্ছিলাম আমি। তো মচমচে পরোটা ভেজে দিলাম, আর আম্মু ওইদিকে চা করছে। তো পরোটা আর চা খাবো। তো আম্মু চা নিয়ে এসেছিল, চা আর পরোটা খাবো। তো এইভাবেই সকালবেলার খাওয়া দাওয়াটা কমপ্লিট করছিলাম। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি একটু ছাদে চলে আসলাম। ছাদে চলে এসেছি। ওয়েদারটা দেখো। তারপর বিকেলবেলা যেহেতু এসেছিলাম ছাদে, তো আম্মু পেয়ারা কেটে দিয়েছিল, সেই পেয়ারাটাই খাচ্ছিলাম। বিকালবেলা না ছাদে আসলে একটা আলাদাই শান্তি লাগে। তো ঘুরছিলাম আর পেয়ারা খাচ্ছিলাম। দেখো ওয়েদারটা কতটা বেশ ভালো, অনেকটাই ভালো ওয়েদারটা। তো আমি ঘুরছি ফিরছি আর পেয়ারা খাচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। তো তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো আমি পেয়ারা খাচ্ছি আর আমার গাছেও একটা পেয়ারা হয়েছে। অনেক পেয়ারাই এসেছিল, কিন্তু টেকেনি, রৌদ্রের জন্য না সব নষ্ট হয়ে গেছে। তারপর দেখো, ছাদে চলে আসলাম। সেখানে পরপর অ্যালোভেরা গাছ বসিয়েছে। তারপর দেখছিলাম ড্রাগন গাছের ফুলগুলো বড় হয়েছে কেমন। তো দেখো, ভালোই বড় হয়ে গেছে। তারপর গিয়ে দেখছি তরমুজটা কেমন হয়েছে, তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। গিয়ে দেখছি ফুলগুলো, ড্রাগন গাছের ফুলগুলো বেশ বড় হয়ে গেছে। দেখতে কত সুন্দর দেখো। দেখো এই গাছের ফুলটাও বেশ বড় হয়ে গেছে। তারপর আমি ছাদে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দেখলাম তরমুজ গাছের তরমুজটা, দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম সেই সময়, আর এখন দেখো অনেকটা বড় হয়ে গেছে না? তার সঙ্গে একটা পুচকি তরমুজ হয়েছে, ফুল ফুটেছে। তো তরমুজটা দেখে তো খুবই ভালো লাগছিল। কালারটা দেখো কতটা সুন্দর। তারপর আজকে ছাদে ফল আর ফল, তরমুজ দেখালাম, তারপর দেখো ছাদে এসছি, এসে দেখো ড্রাগন ফল পেকে গেছে।
আর একদিন বোধহয় লাগবে। কালারটা কতটা সুন্দর হয়েছে তাই না? অনেক সুন্দর হয়েছে কালারটা। এত ভালো হয়েছে কালারটা, দেখেই ভালো লাগছিল। আর বৃষ্টি হয়েছে যেহেতু, আর ফুলগুলো দেখো বেশ বড় হয়ে গেছে না? দুটো দুটো ফুল হয়েছে। তারপর ওয়েদারটা দেখো কতটা সুন্দর ওয়েদার, আমার তো খুবই ভালো লাগছিল ওয়েদারটা দেখে। আর আকাশটা কত সুন্দর কালারফুল। খুবই ভালো লাগছিল। তারপর নিচে চলে আসলাম। নিচে চলে এসে আদিল এসছে। আদিল আর আমি দেখো তোমাদের সাথে গল্প করছি যে কতদিন পর দুজন একসাথে ক্যামেরায় এসছি। তারপর বলতে বলতে দুজনেই না হেসে ফেলেছি। তারপর আম্মু দই এনে দিল। আমি বললাম একদম অল্প করে আনো, তো দই এনে দিয়েছিল আম্মু। তারপর আমি আদিলকে বলছিলাম যে আদিল বস দই খাবো। ও তো খেতে চাইছিল না। আম্মু বলছে বারবার করে, ও বলছে না আমি খাবো না। তারপর দেখো দইটা আমি নিলাম, নিয়ে তারপর আমি আদিলকে বলছি তোকে দই খেতেই হবে। তাই ও যখন ক্যামেরা দেখেছে তখন তাই একটু গালহা করেছে। টক দই খেয়ে ওর মুখটা কেমন করছিল। তারপর আমি একটু খেলাম। এত টক ছিল, টক দইটা ভীষণ টক ছিল। তারপর আম্মু বলছে কেমন, ভীষণ টক না? আমি যে হ্যাঁ বলে হেসে ফেলেছি। তারপর রাত্রের দিকে ভাই দেখলাম হঠাৎ পুরি নিয়ে আসলো, তো তরকারিটা ঢেলে দিচ্ছে আম্মু। ওই দেখে আমি আবার তোমাদের সাথে দেখো বলছি যে আম্মু আজ পুরি এনেছে, পুরি খাবো। তো আম্মু ঢেলে দিয়েছে, দেওয়ার পরে পুরিগুলো দিল আমাকে খেতে। সবাই নিয়েছে, আমাকেও দিয়েছে। পুরিগুলো দেখো বেশ কত সুন্দর একটা কালার এসছে। তারপর আমি খাচ্ছি। আমি এইভাবেই ডিনারটা কমপ্লিট করছিলাম। খুবই ভালো ছিল, পুরিটা খুবই ভালো ছিল। তারপর দেখো আম কেটেছিল আম্মু, তো সেটাই খাবো। আর আম তো আমার খুবই পছন্দ, আর খুবই মিষ্টি ছিল আমটা। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও দেখা হবে।